ওকে, তো যেটা বলতেছিলাম, A1 এর কোশ্চেনটা ডিসকাস করব, আর হচ্ছে আমাদের নর্মাল যে ক্লাস আছে ক্লাসটা কন্টিনিউ করবো। রিডিং আর কি আপনার গ্রামাটিক্যাল পার্ট, আর হচ্ছে লিসেনিং এর পার্টটা। আর যারাই A1 দিবেন ওনারা একটু একটা জিনিস খুব কেয়ারফুল থাকবেন, সেটা হচ্ছে যখনই যে পরীক্ষাটা দেন ওইটার 50% তো পাস থাকে, কিন্তু চেষ্টা করবেন হচ্ছে যেমন A1 এ নাম্বারটা আপনার যেন ডেফিনেটলি 90%-এর প্লাস থাকে। মানে আমি বলতেছি আর কি, আপনি ভয় পাওয়ার দরকার নেই। এটা হচ্ছে ফিউচারে যদি আপনি খুব স্ট্রংলি কাজ করতে চান, কোনো ফ্রাঙ্কোফোন কান্ট্রিজ অথবা আপনার কোনো ফ্রেঞ্চ, মানে এটা কি আপনি ইউটিলাইজ করতে চান সার্টিফিকেটটাকে ভালোভাবে, তাহলে হচ্ছে A1 90%-এর উপর থাকতেই ভালো। A2-তেও আপনার হচ্ছে 80% প্লাস থাকা ভালো। আর যদি কখনো দেখা যায় যে বি ওয়ান ইজ অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ওয়ান, ওইটা হচ্ছে আপনার এখন ফ্রান্সের সিটিজেনশিপের জন্য বি ওয়ানটা এখন পর্যন্ত আপনার রাখছে, যে বি ওয়ান এক্সামটা দিতে হয় সিটিজেনশিপের জন্য, রিকোয়ারমেন্ট আর কি। আর বি ওয়ানটা ইন্ডিপেন্ডেন্ট লেভেলের ইউজার অ্যান্ড ইটস রিয়েলি ডিফিকাল্ট। এটাতে নর্মালি দেখা যায় যে অনেকে 50+ হয় পাস করে, 50-60% নেয়, কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি ভালো কিছু করতে চান সেক্ষেত্রে বি ওয়ানে আপনার 70% প্লাস, 75% অ্যাবভ এরকম রাখতে হয় আর কি, যেটা রাখা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ওয়ান সিটিং এ। আপনি 2 বা 3বার সিটিং দিয়ে হলেও যদি ওটা রাখতে পারেন তাহলে আপনার দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজটাও ভালো একটা স্ট্রেংথে থাকবে, আর হচ্ছে আপনার প্রফেশনাল যদি কোনো কাজে অ্যাপ্লাই করেন সেটাও খুব বেশি বেনিফিট দিবে। এন্ড বি টু তো আরো ভালো, ডেফিনেটলি। স্টাডির ক্ষেত্রে কি ওই বি ওয়ান ক্যাটাগরি মানে ইলিজিবল করে না, এ2 হইলেও স্টাডিতে পারমিট পাওয়া যায়? স্টাডিতে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যদি ইংলিশ টপ প্রোগ্রামে যান, জি। মানে আপনার লেকচারটা ইংলিশে, সেখানে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের দরকার নাই। তারপর আপনার লাইফে চলার জন্য ফ্রেঞ্চ লাগবে, কিন্তু একাডেমিক রিকোয়ারমেন্ট নাই যদি ইংলিশ টপ প্রোগ্রাম হয়। আর জি। যদি ফ্রেঞ্চ টপ প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম বি ওয়ান, যেমন সর্বনা হচ্ছে আপনার বি ওয়ান ওরা চায়, তারপর বি2ও চায় অনেক জায়গায়, যেগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনার লেকচার হবে। তো ওখানে কোথাও আপনার কোথাও তো বি ওয়ান। জি বললাম ভাইয়া, কোথাও কোথাও রাতুল তো ভাই এমনও দেখছি বলেন। C1 পর্যন্ত চাইছে ভাইয়া। হ্যাঁ, এটা তো লাগবে যে ফ্রেঞ্চের উপরে হলে, যেমন আপনি যদি ফ্রেঞ্চ লিটারেচার করতে চান ওই হুম সাবজেক্ট হুম গুলোতে, হুম ওগুলোতে হুম হুম। মিনিমাম আপনার বাট আপনার ওই যে লাইফ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা আদার হুম। সাবজেক্ট যেটাই বলেন, বিজনেস হোয়াট এভার, ওদের মিনিমাম, যেমন সর্বনাতে আমি স্ট্যান্ডার্ড যদি ধরি সেটা হচ্ছে ওরা বি ওয়ানটা মিনিমাম চায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স যেগুলো আর কি, ফ্রেঞ্চে যে ক্লাসগুলো হয়। বাট ইংলিশটা প্রোগ্রামে আপনার ফ্রেঞ্চ একাডেমিক্যালি লাগবে না, ওদের রিকোয়ারমেন্ট, যদি আপনার প্রোগ্রামটা ইংলিশ টপ হয়। তারপরে আপনার লাইফে চলা ডিফিকাল্ট হয়ে যাবে ফ্রান্সে যদি আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ না থাকে। নট অনলি ফ্রান্স, আপনার ইউরোপিয়ান কান্ট্রি গুলোর মধ্যে সবগুলোর মধ্যে একই অবস্থা, ওই দেশের ল্যাঙ্গুয়েজ না জানলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি So, যে B1 এর কথা জি বললেন যে 75% মার্ক থাকলে ভালো হয় এবং কয়েকবার বসে পরীক্ষা দিতে হয়, তো ভাইয়া ওই কয়েকবার বসে পরীক্ষার যে ব্যাপারটা, এটার তো কোনো বাধ্যবাধকতা নাই, আমি তো যতবার চাইলাম ততবার দিতে পারবো, আইএলটিএস এর মতোই তো, তাই না? মানে কয়েকবার বসে আমি এটা বললাম এই কারণে, আপনি এটা আবার একদম পুরো ফিক্স নিয়ে নেন না যে আপনি 2-3বার বসে দিবেন, একবারে পারলে। আর হচ্ছে নর্মালি দেখা যায় যে বি ওয়ানটা আপনার একবারই 75 আনাটা অ্যাকচুয়ালি আহ, ডিফিকাল্ট। হুম হুম হুম। তো অনেকেই 2বার আপনি দিতে পারবেন। আপনি A1ও আপনি যদি লাইফে আপনার 50বার দিতে চান, ইটস ফাইন, প্রবলেম নাই। আচ্ছা। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান সিট ফর ইট, কোনো প্রবলেম নাই। শুধু পেমেন্ট করতে হবে আপনাকে, জাস্ট রেগুলার প্রসেসে আপনাকে পুরোটাই করতে হবে, করে এক্সাম সিট করতে হবে। আইএলটিএস যেরকম বললেন আর কি, আইএলটিএস যেভাবে আপনি আহ, আপনার যতবার দিতে পারেন। ও আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি ধরেন যে বি ওয়ানে আপনার অ্যাজিউম করেন যে আপনার বি ওয়ানে 60% মার্ক আছে আপনার, জি ভাই। আপনি একটা এক্সাম দিলেন, আপনি 60% পেলেন, এখন আপনার হচ্ছে দরকার 75%, আপনার টার্গেট বা 80% দরকার। তো আপনি তো পাস করছেন অলরেডি একবার, তো আপনি যখন আবার বি ওয়ানে সিট করবেন তখন হচ্ছে একটু ডিক্লেয়ার করতে হবে যে আপনার আগের যে সার্টিফিকেটটা ওইটা যেন আর ফার্দার অ্যাকসেপ্টেড না হয়। মানে ওই জিনিসটাকে আপনি ডিক্লেয়ার করে দিবেন যে আগেরটা ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন যে নাম্বারটা সেটা হচ্ছে আপনার অ্যাড হবে, এই ডিক্লারেশন দিতে হয় আর কি। জি ভাই। আর যদি পাস না করে থাকেন তাহলে সমস্যা নেই, সেটা আপনার অ্যাজ ইউজুয়াল
আপনি B1 আবার দিতে পারবেন, B2 আবার দিতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, তো আজকে লেকচার 12, আমাদের যে 16 লেকচার টোটাল, আজকেরটা বাদ দিয়ে আরো 4টা লেকচার থাকবে এই, মানে আজকে ইনক্লুডিং টুডে। গতদিনও ছিল যে আমাদের এখন কিন্তু A1 এক্সামটা ফোকাস করে ক্লাসগুলো হবে মেনলি, হ্যাঁ, যাতে আপনার এক্সামটাতে মিনিমাম 5টা নিয়ে আসতে পারে, পাস করতে পারে। বাট আমি এক্সপেক্ট করবো আরো যদি ভালো নাম্বার পান, দ্যাট উইল বি মোর এন্ড মোর গুড। ওকে, সো আমরা হচ্ছে এখন যেহেতু প্র্যাকটিক্যাল, গত ক্লাসটা ছিল হচ্ছে আপনার ইস্যুর উপরে, রেস্টুরেন্টের উপরে, রেস্টুরেন্টে অর্ডার প্লেস করা, এটা সেটার এই ব্যাপারগুলো নিয়ে ছিল। আজকে তো হচ্ছে শপিং এ, যেটা আমরা সুপার শপ বা শপিং যাই যখন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ওইটার মধ্যে আপনার হচ্ছে প্লুরাল ফর্মটা আসবে আবার কিছু, আর পরে আমাদের কনফারেন্স থাকবে, সেটা হচ্ছে আপনার লিসেনিং এর জন্য কিছু ডায়লগ না, আসলে ভিডিওটা দেখবো এবং ডায়লগটা শুনবো, আর পরে এক্সারসাইজ থাকবে, কিন্তু এখানে পেয়ে যাবেন আমরা ডায়লগের মধ্যে। তো প্রথম হচ্ছে আপনার বেসিক ভোকাবুলারি ফর শপিং। শপিং এর একদম বেসিক ভোকাবুলারি যদি আমরা চিন্তা করি, একটা হতে পারে আমাদের দোকান, স্টোর বলতে বোঝাচ্ছে কি আমাদের নর্মাল যে দোকানগুলো, নর্মাল যে আমরা দোকানে যাচ্ছি সেটা হচ্ছে স্টোর বলতেছি আর কি এখানে, সেটা হচ্ছে লো মাগাজা, লো মাগাজা, ম্যাগাজিন না, লো মাগাজা। মাগাজা মিনস হচ্ছে আমাদের নর্মাল যে শপগুলো, সেটা আর কি স্টোর। লা বুটিক, দ্যাট ইজ দা শপ। এখানে আপনার হচ্ছে একটু মানে আপনার ফ্যান্সি শপ গুলোকে বোঝানো হচ্ছে, একদম সুপার মার্কেট যেগুলো, সুপার মার্কেট আমি যে স্বপ্নকে আমরা বলতে পারি লা মাগাজা বলতে পারি, আর একটু ফ্যান্সি যেগুলো সেগুলোকে আমরা বুটিক বলতে পারি। বাট আপনারা হচ্ছে এইটাকে পাবেন বেশি, দিস ওয়ান মাগাজা, এটাকে সবচেয়ে বেশি আপনাদের A1 A2 বা ফার্দার যেগুলোই করতেছেন B1 পর্যন্ত, এই মাগাজাটাকেই পাবেন সবচেয়ে বেশি। ওকে, তারপর হচ্ছে মার্কেট, মাকশে, মাকশে ইজ দ্য মার্কেট। তো মাকশে যেটা আমরা মার্কেট বলি, আমরা লাইক আমরা যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স হতে পারে, আপনার যমুনা ফিউচার পার্ক হতে পারে, যদি আমরা ওখানে অ্যাজিউম করি আর কি, অথবা আপনাদের লোকাল যে যে জায়গার যে মার্কেটটা আছে, তো এগুলো হচ্ছে আপনার মার্কেট or মাকশে। This one is মাকশে। Sound commercial is the sound not center, lo sound commercial is the shopping mall, বড় বড় শপিং মল যেগুলো সেগুলা। আর হচ্ছে এটাকে নর্মালি হচ্ছে কি মানে কমার্শিয়াল সেন্টার, যেটা যেখানে আপনার অনেকগুলো দোকান একসাথে থাকবে। এন্ড হচ্ছে লো ফ্রি ইজ দ্য প্রাইস। এখানে সবগুলো মনে করার চেষ্টা করবেন, বাট 3টা ওয়ার্ড ম্যান্ডেটরি আপনাদের জন্য, সেটা হচ্ছে লো মাগাজা, দ্যাট ইজ দ্য স্টোর অর শপ, it is the synonyms actually, to be honest, and lo makshe, that is the market, lo pri, that is the price. তো এগুলো ছিল আমাদের একদম বেসিক ভোকাবুলারি রিগার্ডিং দা শপিং এর ইস্যুগুলা। আরো আছে দেখেন, আমরা যখন শপে যাই, শপ ডিফারেন্ট টাইপসের হতে পারে, বেকারি হতে পারে, বুচার শপ হতে পারে, ফার্মেসি হতে পারে, এনিথিং। তো বেকারি যদি হয়ে থাকে, দিস ওয়ান ইজ কল্ড বুলংশে, বুলংশে, বুলংশে ইজ দ্য বেকারি। আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, যদিও এটা এখানে নাই, যেহেতু এই যে কথাটা আসছে, বুলংশে কথাটা আসছে, তাদের সাথে মনে থাকবে আপনার হচ্ছে বিবলিওতেক মানে লাইব্রেরি, আর লাইব্রেরি মিনস হচ্ছে বুকশপ। লিব্রেরি ইজ দ্য বুকশপ, লিব্রেরিকে আপনার লাইব্রেরি ভাবা যাবে না, বিবলিওতেক ইজ দ্য লাইব্রেরি। এন্ড যদি লিব্রেরি দেখেন আপনার, সেটা হচ্ছে বুক শপ, যেখান থেকে আপনি বই কিনবেন, নট দ্য লাইব্রেরি যেখানে আপনি যা বই পড়বেন, এটা না। হ্যাঁ, এটা আমরা আগে একবার পড়ছিলাম, তারপর রিকল করার জন্য। সো বেকারি হচ্ছে বুলঞ্জে, তারপর বুশেক ইজ দ্য বুচার শপ, ফার্মেসি ইজ দ্য ফার্মেসি, মাগাজা দো ভেতমো, এই ওয়ার্ড ভেতমো মানে হচ্ছে ড্রেস, ভেতমো মানে হচ্ছে ড্রেস, ডোন্ট কনফিউজ ইট উইথ ভিটামিনস, ভিটামিনের সাথে কনফিউজ করেন না, এটা হচ্ছে ভেতমো, দ্যাট ইজ দ্য ড্রেস। সো মাগাজা দো ভেতমো মিনস দ্য হচ্ছে ড্রেসের শপ, ক্লদিং স্টোর যেটা আর কি।
and supermarket is a supermarket, you know. ওকে, এইগুলো আমাদের ভোকাবুলারি। এখন আপনার হচ্ছে আমরা যখন শপিং করতে যাই, এই যে করতে যাচ্ছি, ভার্বটা চলে আসছে এখানে। ভার্বস গুলা কি কি অথবা অ্যাকশনটা আমরা কিভাবে নেই? নর্মালি আমরা টু গো ফর শপিং যদি বলি, ফ্যার ডু শপিং, ফ্যার ডু শপিং। আরো একটা আছে ফ্যার ডু কু, দিস ওয়ান ইজ আপনার ছোটখাটো শপিং করা, ওই যে মুদি দোকান থেকে জিনিসপত্র নেওয়া, ফ্যার ডু কু। আর ফ্যার ডু শপিং হচ্ছে আপনার শপিং করলেন, একটু মানে বড় সড় শপিং করলেন। আসতে, আসতে মিনস টু বাই, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার এ ওয়ান ম্যান্ডেটরি থাকবে, আসতে ইজ দ্য বাই, কোনো কিছু কিনা। আসতে এগুলো সব কিন্তু বেস ফর্ম ভার্বের। আসতে টু বাই, আসিয়ে টু ট্রাই অন, আমরা যে ট্রাই করে দেখি কি বলে থাকে ট্রায়াল রুমে, যে সেটা হচ্ছে আসিয়ে ইজ দ্য ট্রাই অন। কম্পেয়ার লে প্রি মানে হচ্ছে প্রাইস কম্পেয়ার করলেন, আপনি কয়েকটা দোকান ঘুরে কম্পেয়ার করলেন প্রাইসটা, কম্পেয়ার লে প্রি। ওকে, এটা হচ্ছে পেয়ে মানে পে করা, বা কার্ড, পেমেন্ট বাই দ্য কার্ড, পেয়ে অন, দিস ওয়ান ইজ হোয়াট। এখানে অ্যাকশন আছে, কেউ একজনকে ট্রাই করবেন, বলবেন, বলতে পারবেন রাতুল ভাইয়া? জি ভাইয়া। এটা কি উচ্চারণটা আচ্ছা আছে বলি না? ভাইয়া। অস্পেসে। অস্পেসে, ওকে, এটা অসনাম স্পেসে, ফাইন, আচ্ছা অলমোস্ট স্পেসে ইজ দ্য ক্যাশ পেমেন্ট। এটাকে আচ্ছা আবার একটু ভাইয়া, ঝামেলা। জি, ইর উচ্চারণটা অর মতো হয় না, তাহলে কি অস্পেসে এখানে কি হবে না কেন? আচ্ছা, এর উচ্চারণটা নর্মালি হচ্ছে আপনার উ এর মতো হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ই আর, তারপর ই এস, হ্যাঁ হ্যাঁ। এইগুলো হলে একার হয়ে যায়, অথবা অ্যাকশন, এগুলো হলে একারের মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এগুলা কি তাই তাহলে ভাই পড়তে পড়তে মনে রাখতে হবে? পড়তে পড়তে, এই যে এখানে দেখেন, হুম হুম হুম। এটা হচ্ছে আসতে, আসতে, তে, জি ভাই। ই আর, হ্যাঁ, এটার জন্য তে। হ্যাঁ সো স্পেস বলতে পারতেছেন, ফাইন। এটাকে আবার মাঝে মাঝে কিন্তু আপনারা ক্যাশও, ডিরেক্টলি ক্যাশও শুনতে পাবেন, পেইং ক্যাশ, ওইটাও বলে অনেক সময়। সো ডোন্ট গেট কনফিউজ উইথ ইট, ক্যাশ ওয়ার্ডটাও শুনতে পারেন ইন ফ্রেঞ্চও। লো টিকেট দো কেস ইজ দ্য রিসিপ্ট, মানে যেটা হচ্ছে আপনার মানে রিসিপ্ট। তারপর কিছু সেন্টেন্স যেটা হচ্ছে আমাদের কথা বলার সময় লাগবে। কম্বিয়ান্স আর কুত, কুত মানে হচ্ছে প্রাইস, সরি, এই যে ফ্রি মানি প্রাইস বলছি, কুত মানিও সেম, কস্ট, প্রাইসই বলা যায়। কম্বিয়ান্স আর কুত, হাউ মাচ দিস কস্ট, কম্বিয়ান্স আর কুত, এক্সকিউজ মি, কম্বিয়ান্স আর কুত, সো তিশা, like excuse me, how much does it cost the t-shirt? Combien ça coûte? Je voudrais acheter ceci. Je voudrais, I would like, এই would এই ওয়ার্ডটা শুনবেন, would মিন্স হচ্ছে আপনার would like। যে মানে আপনার এটা কি বলে ঠিক ইংরেজিতে, মানে খুব ফর্মালি বলতেছেন, রিকোয়েস্ট করতেছেন, je voudrais acheter, I would like to buy ceci, this one, এটা। Est-ce que vous avez ceci en tête? মানে এটা হচ্ছে আপনার এসকো তো হচ্ছে কোয়েশ্চেন, vous avez, do you have ceci en taille, ইট ডাজ মিন হচ্ছে আপনার এটার একটা সাইজ বলবেন, এখানে এম, এস, এল, হোয়াট এভার দ্য সাইজ, ওই সাইজটা বলবেন। তাইয়ে দিস এম, মানে এই সাইজটা আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, অথবা নাম্বারও বলতে পারেন। এসকো বুঝাবে, সো পান্তলো, পান্তলো মানে হচ্ছে আপনার যে প্যান্ট, তাইয়ে ফন্ট কুইক, 38 নাম্বার সাইজের প্যান্ট আছে কিনা। সে থ্রু শেয়ার, এটা আপনার লাগবে স্পিকিং এর জন্য, সে থ্রু শেয়ার, ইটস টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ। সো অনেক কিছু জেনে ফেললাম, অনেক কিছু পড়লাম। তো এটা আসলে এভাবে মনে থাকার কথা না। হুম, তো এখন যেটা করবো আমরা, এটা কি চলে গেছে, আমি কি করে আবার
এখন হচ্ছে আমরা একটা ডায়ালগ প্লে করবো, মানে প্লে আপনারা করবেন। এখানে জাস্ট টু আইস ব্রেক দ্য সিচুয়েশন, এখানে টোটাল মানুষ হচ্ছে আপনার 3 জন। ওকে, এখানে হচ্ছে কার কম আছে? ও 4 জন মানুষ এখানে, হোসেন, বিনোদ, লহন, পার্ক, 4 জন আছে। That's fine. তাহলে এক কাজ করি আমরা, সেটা হচ্ছে আপনারা তো 2 জন আছেন, 2 জন 2 করে ডায়লগ নেবেন। সেটা হচ্ছে রাতুল ভাইয়া হচ্ছে শপকিপার, বন্ধু মসিও লহ, মিস্টার লরেন উনি হচ্ছে শপকিপার, আর হচ্ছে নাজিম ভাইয়া আপনি হচ্ছে পার্ক অ্যান্ড হোসাইন, এই দুইটা আপনি প্লে করবেন, পার্ক অ্যান্ড হোসাইন। আর হচ্ছে আপনার রাতুল ভাইয়া মসিও লহ বিনোদ, দুইটা প্লে করতে পারবেন তো না? চেষ্টা করি। জি ভাইয়া, চেষ্টা করি। জি, চেষ্টা করে দেখেন। অথবা আপনার হচ্ছে কি করেন, মসিউল হক ইজ দ্য রাকিব ভাইয়া অ্যান্ড পার্ক হচ্ছেন আপনার নাজিম ভাইয়া, এই দুটাই করেন। বিনোদকে বাদ দিলাম, আপাতত বিনোদ এন্ড হোসেনকে বাদ দিলাম, দুজনকে। হ্যাঁ, ওকে, রাতুল ভাই তাহলে শুরু করে দেন। আচ্ছা ভাই, আমি তো বন্ধ থেকেই বলবো, তাই না? মসিও লকেট যেটা। না, হ্যাঁ, এই এখান থেকে আর কি ডাইরেক্টটা বলবেন। ভাই আমি বুঝিনি ভাই, আর একটু বলতেন। ও, আপনি শুধু ডায়লগ গুলো বলবেন, এটা বলা লাগবে না, মসিউল হক এটা বলা লাগবে না, আচ্ছা আচ্ছা ডায়লগ আচ্ছা গুলো। আচ্ছা, জি ভাই, আচ্ছা। বনজুর মসিও, বিয়াভেনু, বিয়াভেনু, এটা কি দনস না ভাই, কি দান? দম, দম, দ বিয়াভেনু দ নোত বুতিক, জপু ভু বুসেইদা, বুসেইদ, সেই দে, বুসেইদে, বুসেইদে। ইয়া, হ্যাঁ, ওকে। এবার হচ্ছে পার্ক প্লে করতেছে হচ্ছে নাজিম ভাইয়া। হুম হুম। Bonjour, जो Sheikhi उन्हें बसते ভেজ, ভেজ, bet fu उन्हें রহে, shoche vous যাবে, zavo কেলকো, ku ko কেলকো, কেলকো, quelque quelque chose উস, del এটা এলো, delego এলো, delego mach eb eb hob do বল, eb hob eb hodo এবো, বল, edo অ্যাভোকাডো। abordable আচ্ছা ওকে, তারপর হচ্ছে প্লে করেন, আপনারা নিজেদের মতো করে প্লে করেন। আচ্ছা। বিয়াসো খোগারতে ইসি শেত ভেদ এ আ আ, স 120, এটাকে কিভাবে যেন বলবো ভাই? 100 তো সন্ত। অনলি 120, স কি বললেন ভাইয়া? 100, এটা হচ্ছে 120, তো প্রথম হ্যাঁ বলবেন হ্যাঁ, 100, 120, সোফা ইউখো। অথবা ক্যাজুয়ালি 120, ক্যাজুয়ালি বলতে গেলে 120, 120, 120 এরকম আর কি, এটাই এ বলা যায়। আস, আচ্ছা, এ আ সোফা ইউখো মেই এল এ ও ফোমোসিও এ 90 তো ভুলে গেছি ভাই, এটা যেন কি বলে? ক্যাটভাটিস, হ্যাঁ, ক্যাটভাদিস ইয়োখো অযোগ 2। ওকে, সো বিনোদ নাই, পার্ক, es estu
wo Uwe fährt পূর্বে fährt হ্যাঁ und fact, äh, অতীত Tete gestoch lepach হুম, per ite ketvo yours অথবা ইউকো yoho পরে যাচ্ছি দেখি এবার যাত্রা শুনে কি করবেন আর কি। আচ্ছা বো এটা তো ভাই উচ্চারণ করতে পারতেছি না ভেঙে ফেলেন অক্ষেপ শিও নেলো নেলো মো সিওনাও এক্সেপশিও নেওমো নেওমোমো নাকি নেল মোমো না জাস্ট নেল মো এক্সেপশিও নেওমো হুম। জোপু ভুলা লেইস এটা কি লেইসে না ভাইয়া লেইজে লেইসে লেইসে ক্যাট ক্যাট সাংক এটা না ক্যাট ভা সাংক নাকি ক্যাট ভা সাংক ক্যানভাসাম ক্যাট ভা সাংক ইয়োকো সেলো মই এটাতে একটু ভুলে গেছি ভাই মি মিও 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 উই মিও মিও ফ্রি মিওক ফি মিয়কের অর্থ যেন কি বলছিলেন ভাইয়া বেস্ট আচ্ছা বেস্ট আচ্ছা আচ্ছা মিওক ফি কন্টিনিউ করেন নাজিম ভাই therefore maxi book coupe bokup ফাইন এবার হচ্ছে হাসান হুসাইন নাই মসিউল হক এরপরে হচ্ছে নাজিম ভাই আর হুসাইনের চলে আসেন হ্যাঁ আমি কি এখন বলবো ভাইয়া ওই জুস্ট ইসি সিলিউ সি এ আ সোয়াসান্ত ইয়োকো এটা সোয়াসান্ত না ভাইয়া উই সোয়াসান টিউফো তারপর হুসাইন হচ্ছে আবার নাজিম ভাই হুসাইনটা প্লে করেন এখন এখানে il m'appelit esco un tidu un hedas con দিউসিও na ho diuso on echte এটা কি সাথে আসতে আসতে Lucijo এটা কি ক্লুজিও Pluzio article ওকে এটা বলছে সি ও আসত এটা আসত হ্যাঁ আসতে না আসত ক্লুজিও আস্তিক তো এখানে যে তো এটা কিছু হচ্ছে মনে হয় সমস্যা নাই লেটস ট্রাই প্রবলেম নাই ট্রাই করতে আপত্তি নেই ফাদার চলেন তাহলে এই রাখলো হিয়া জি ভাই সিভু ও ফোনে না ভাই এটা ফোনে সিভুর পরে যেটা ভাই এটা উচ্চারণ কি ফোনে না এটা ফোনে 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 সিভু ফোনে দু আর্টিকেল ও প্লুস जो ভু ফেখ more this person minus 10% more this আচ্ছা আচ্ছা মোয়াদিস পাকসন সুখ লসম্বল তারপর বিনয় ভিনো এই করেন নাজিম
চেষ্টা করে দেখেন। Etsy t-shirt, il se কম্বি combi, কম্বি আচ্ছা কম্বিয়া combia. আচ্ছা ইল এ ইল এ ভা সাংক না ভাই এটা ইয়া ভাষা ইল এ ভা সাংক ইয়োখো মেই অযোগ দুই ইলিয়া অফকে অফ অফ এটা কি অফকে ভাইয়া নাকি দুই অফেট অফে অফেট অফকে দুপোখ ফোরটি হচ্ছে কো ফোরটি যেন কি ভাই বলে ভাই ক্যাথোস ক্যাথোস ইয়োখো It's eso ante eso দেখেছো এটা inhoten ante eso ante eso yo bu je vais réfléchir verliche it bo ex 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 accept accepter 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 les paiement paiement oui, paiement par carte ok carte oui. Alors monsieur উই বিয়াসুখ কাখতে বসে bonquet কি বলেন ভাই এটা bonquet বনকেই এসপেসে এ মোমো পেইমো এটা কি মোবাইল বলবো এটা মোবাইল বলার সমস্যা নেই প্রথমে মোবিল মোবাইল বলতে হবে como আপেল পে বলতে এখন হচ্ছে আচ্ছা না এটা লাস্ট ট্রাইটা করে দেখি তাহলে হচ্ছে ই ভাইয়া ওই যে নাজিম ভাইয়া super yo vous per par côté 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 partez vous acceptez les cartes ante কার আন এই যে international এক্স্যাক্টলি ব্রাভো ব্রাভো ওকে তারপর আচ্ছা অপসোলোমর ভিসা কি ভিসাই বলবো ভাইয়া নাকি ভিসা ইজ ভিসা ভিসা মাস্টেক কাখ উই মাস্তেকা মাস্টেকা তো ফংশনে ফনসিও না ফংশন মানে হচ্ছে আপনার ফাংশন বলে কি ফংশন আচ্ছা আর টু অর্থ যেন কি ভাই এটা এখানে all two means all কাজ সবকিছু ফাংশনাল ভিসা মাস্টার কার্ড সবকিছু ফাংশনাল two মানে all muy For- muy aussi yo per par côté it pouvoir vous pouvez vous nous donner un ticket de is fine s'il vous plaît বিয়াসো
voici vos articles et vos tickets. Merci pour votre visite, monsieur. ওকে, লে ট্রোয়াজামি মানে আরেকজন ছিল কোন একটা ফ্রেন্ড হোয়াটএভার, Mhm. ম্যাক্সি ম্যাক্সি আবু আম্বিয়ান্তো, থ্যাঙ্কস আ লট, মানে আপনাকে ধন্যবাদ, সি ইউ সুন। তো এবার যেটা পড়লাম আমরা, এটা পড়ে কি মনে হলো, আমরা লাইন বাই লাইন একটু আসি, তাহলে হয়তো মানে পড়ছি তো ফাইন, বাট এবার একটু বুঝি। একজনের এখানে হচ্ছে এই পার্সনটা হচ্ছে শপকিপার, লহ ইজ দ্য শপকিপার, এন্ড ওর কাছে কিছু ফ্রেন্ড, পাক আছে, বিনোদ আছে, আবার হোসেন আছে, কোন একটা শপিং এ গেছে। তো এটা তো রাতুল ভাই বলছেন না প্রথমটা, জি ভাই, আমি মসিউহা। বলছিলাম। হ্যাঁ, আপনি যখন এটা পড়ছেন, এটা মানে কি বলছেন আপনি, মিনিংটা কি হতে পারে, অ্যাজিউম করতে পারেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। প্রথমে অভ্যর্থনা জানানো, এরপর হচ্ছে মিলাতে পারতেছি না ভাইয়া। বংজু মসিউ, এখানে কিন্তু হুম, মসিউ হুম। বানানটা দেখি, এটা কিন্তু তিনজন মসিউ বা চারজন মসিউ, হোয়াট এভার, মোর দেন ওয়ান। সো আচ্ছা, প্লুরাল এই বলছি, জন্য এসেছি এখানে। এক্স্যাক্টলি। হুম, হুম। মসিউ, bienvenue মানে ওয়েলকাম dans notre boutique, ওয়েলকাম টু আওয়ার শপ, আচ্ছা, je peux vous aider, can I help you, পার্ক জপু। বোঝায়, je আচ্ছা, peux vous বুঝে aider, বুঝেই দে বুঝেই দে। এই দে বলতে কি ভাই, সাহায্য না? হ্যাঁ, এই তো সাহায্য। এইটা সাহায্য, মে ক্যান আই হেল্প ইউ, ফাইন। এরপর আসলে পার্ক, পার্কটা পড়ছে নাজিম ভাইয়া, নাজিম ভাই এটা পরে কিছু বুঝতে পারছেন কিরকম হতে পারে? আল্লাহ, এই গুড মর্নিং বলছে, তারপরে উম, সেকশন মানে খোঁজা, এই সেকশন আচ্ছা খোঁজা, শেখছে। শেখে উনবেস, বেশ না, এটা সোয়া। বুঝতেছি। হুম, আচ্ছা, এই পার্ক যে ছেলেটা, সে হচ্ছে বঞ্জু জোশেক্স উনভেস্ট উফ উনসোয়াকে, আই এম লুকিং ফর এ ভেস্ট, ভেস্ট মানে হচ্ছে আপনার উপরের শার্ট, যেটা আর কি, জ্যাকেট বলতে পারেন না, জ্যাকেটও বলা যায় না, মানে শার্ট আর কি বলতে পারেন, উপর করা শার্ট, বুক উনসওয়াহে, ফর দ্য ইভিনিং, একটা ইভিনিং এর জন্য, বুক উনসওয়াহে, একটা ইভিনিং এর জন্য। এই সোয়াহে মানে কিন্তু একটা পার্ট, মানে ইভিনিং, মিনিং হচ্ছে ইভিনিং, ইভিনিং। কিন্তু মানে এখানে এক্সপ্রেশনটা বোঝাচ্ছে যে একটা ইভিনিং পার্টিতে যাবে, এর জন্য সে একটা শার্ট কিনতে আসছে। বুঝাবে কেলকো শুজ, এই ওয়ার্ডটা শুনবেন, কেলকো শুজ, সামথিং, কেলকো শুজ মানে সামথিং, বুঝাবে কেলকো শুজ, দেবেগো নেই, abordable, do you have something elegant but affordable, 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 অ্যাফোর্ড করা যাবে, কমটা একটু কম দামের মধ্যে, এলিগেন্ট কিছু আছে কিনা জানতে চাইলো। তারপর হচ্ছে লহ, রাতুল ভাইয়া, এটা যে বললাম কিছু বুঝতে পারতেছেন কি? উম, মানে আহ, যেটা চাচ্ছি সেটার দাম 120 ইউরো, সে যেটা চাচ্ছে, বাট এটাকে 90 ইউরোতেও আসা যাবে, এরকম কিছু একটা। ওকে ফাইন, অলমোস্ট দেয়ার, বিয়াসু অবশ্যই, ওভার দিয়েছে, এদিকে দেখেন, নিয়ে গেল লোকটাকে। হুম, হুম। Cette ville est à 120 euros. This shirt is 120 euros. Mais, but il est en promotion. আজকে একটা প্রমোশন আছে, মানে একটা অফার আছে, আ 90 ইউরো aujourd'hui. আজকের জন্য একটা প্রমোশনের কারণে এটা হচ্ছে 90 ইউরো দাম। ওকে, তারপর হচ্ছে বিনোদ, বিনোদ তো মনে কেউ প্লে করেন নাই, তো আমি বলে দিই, বিনোদ একজন আরেকজন ছেলের সাথে, il তো va bien, এটা তো সুন্দর, মানে ওই এই পার্ককে বলতেছে যে একটু সুন্দর পার্ক, ইল তোভা বিয়া, এটা তোমাকে সুন্দর লাগবে পার্ক, মেই ক্যাডভাদিজিও সে অঙ্ক আম্পুশের, বাট ক্যাডভাদিজিওর সে অঙ্ক, ক্যাডভাদিজিওর টাকাটা মানে এত ইউরো, সে অঙ্ক স্টিল ইনাফ, ইনাফ অঙ্ক শেখ, ইনাফ একটু বেশি দামি, ন, তাই না? কোশ্চেন করলো পার্ককে,
যে 90 ইউরোটা এখনো একটু দামি, ইজন্ট ইট? তারপর হচ্ছে পার্ক বললো, ও পার্ক তো প্লে করছেন নাজিম ভাইয়া। নাজিম ভাইয়া কি প্লে করছে বুঝতে পারতেছেন? এক্সক্লুসিভ বেবি কি ওই যে প্রাইসটা রিজনেবল দামটা আর কি 80 ইউরোতে হইলে ভালো হয়, এটা না? এক্স্যাক্টলি। আপনার কাছে কি স্কুবি টুবে ফেয়ার 49 সোফ্লোপটি, আপনার কাছে কি এরকম এই মানে এরকম একটা ছোট গেস্টারের আছে কিনা, প্রত্যেকটি ছোট সাইজের আছে কিনা 80 ইউরোর মধ্যে? ওদের একটা প্রাইস অফার করলো 80 ইউরো, নেগোশিয়েট করতেছে ওরা এখন। হ্যাঁ, পার্ক 80 ইউরোর মধ্যে, মানে কাছাকাছি 80 ইউরোর কাছাকাছি, 50 80 ইউরো, 80 ইউরোর কাছাকাছি এরকম কোনো ছোট জামা পাওয়া যাবে কিনা। তারপর হচ্ছে মসিউর নফা রিফ্লেশে চিন্তা করলো, কিছুক্ষণ চিন্তা করে তারপর হচ্ছে ওই যে রাতুল ভাইয়া। জি ভাই। তারপর বলতেছে যে 85 এর মধ্যে এরকম আছে, আহ, এটা 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 ভালো হবে এরকম কিছু একটা। এক্স্যাক্টলি, নো exceptionnellement, ok, exceptionnally, je peux vous la laisser à, এটা হচ্ছিল নাম্বারটা 80 ইউরো। মানে আমরা এটাকে কমায়া আপনার জন্য 85 ইউরো করতেছি, মানে je peux we can vous you the reduced price 85 ইউরো, c'est le meilleur prix, এটাই একদম বেস্ট প্রাইস। মানে বলবো এর নিচে আর আসলে এখন যাওয়া যাবে না, ঠিক বলবো এটা বেস্ট প্রাইস। কি বলবো তাহলে রাজীব ভাইয়া? ধন্যবাদ। দেখো মানে ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসলো যে হোসেন নামে একটা লোক আসলো, ওদের ফ্রেন্ড একজন মুয়া। হোসেন কি কেউ প্লে করছিলেন? না, হোসেন হ্যাঁ, না, হোসেন আমি করছিলাম। মই প্যান্টের জন্য আসছে না। এক্স্যাক্টলি, প্যান্টের জন্য আসছে এবং সে 42 সাইজ। 42 সাইজ। আর কালারটা কি বলছে? কালারটা মেরিন মেরিন ব্লু মেরিন, মানে লাইক ওশান ব্লু। ওশান ব্লু। এটা কি moi je cherche un pantalon, vous avez de, এটা কি রাতুল ভাইয়া নাম্বার মনে রাখতে হবে কিন্তু। ও ভাইয়া, ওই 68 60 और 42। জি ভাইয়া। 42। আচ্ছা 42 42, জি ভাইয়া। vous avez deux 42 en blue marine. Do you have 42 marine blue or sea blue, যেটাই বলেন ওশান ব্লু, এরকম কালার আছে কিনা? মসিউ লহ কি বলছে? এটা বলতেছে হ্যাঁ 600 এর মধ্যে হবে। 60 এর মধ্যে, সরি 60 এর মধ্যে, হ্যাঁ। ওই বুঝতেছি, ইয়েস, এই তো এখানে celui-ci this is a 64, এটা 60। হোসেন কি বললো? ইলমুক ভাইয়া প্লিজ। ধন্যবাদ। তো ধন্যবাদ দিয়ে ওই আর কম প্রাইসের জন্য আর কি, আনরিডিউশন আর্টিকেল, এটা বুঝতেছি না। আর্টিকেল মানে হচ্ছে আইটেম, এটা আর্টিকেল না কিন্তু, আর্টিকেল মানে হচ্ছে আইটেম। নো প্লে, আই লাভ ইট। ইল প্লে, প্লে মানে হচ্ছে প্লিজড হলো খুব, প্লিজ। আই লাভ ইট বলতে পারেন। স্কেল ইয়া উন হেডেক্সিও সি অশত প্লুজার্টিক, আমরা যদি একটু বেশি কিনি কোনো কমানো পসিবল হবে কিনা?
আচ্ছা মানে অফার করতেছে। মুসিউ Si vous venez de Arctique ou plus, je peux vous faire মাইনাসটা যেন কি বললেন ভাইয়া? মোয়া দিস। Moi 10% sur l'ensemble। এখানে বলতেছে ভাইয়া 10% কমানো যাবে এরকম কিছু? এক্স্যাক্টলি হ্যাঁ, কিভাবে বলছে 10%? তা হচ্ছে কি, সি vous prenez 12 articles au plus if you buy দুইটা আইটেম or more than that je peux vous faire moins 10% sur ensemble। আমি 10% কমাতে পারবো টোটালি যদি দুইটা বা তার থেকে বেশি কিনে। তাহলে এই যে দেখেন, সি vous prenez 12 articles au জি ভাই। plus, হুম হুম দুইটা বা তার বেশি নিলে সে হচ্ছে আপনার 10% কমাতে পারবে। ওকে ফাইন। এরপর বিনোদ। এই টি শার্ট এটার দাম জিজ্ঞেস করছে। ইলিয়া কম্বিয়া। ফাইন। তারপর মুসিউদফা। আচ্ছা আহ, আহ, বলছে যে আজকের জন্য এটার দাম 25 ইউরো, অফার চলছে। ইয়া ই- দুই ই- কুক, দুই কুক দুইটা কিনলে দুটো হ্যাঁ হ্যাঁ, কিনতে দুইটা কিনলে 40 ইউরো। অলমোস্ট দেয়ার, বাট একটু টুইস্ট আছে। ইলে 25 ইউরো, এটার দাম হচ্ছে 25 ইউরো। নেই অসুবিধই, বাট আজকে ইলিয়াউন অফার, আজকে একটা অফার আছে। সেটা দু কুক, হোয়াট ইজ ইট, এটা কি? এটা হচ্ছে ক্যাথো। ক্যাথ ট্যাকোস। ক্যাথ বাট যদি আজকে একটা অফার, নর্মালি দাম হচ্ছে 25 টাকা করে, কিন্তু আজকের অফার হচ্ছে দুইটা যদি কিনে তাহলে ওটা 50 হওয়ার কথা ছিল, তো ওটা 40 আসবে আজকের জন্য শুধু একটা আচ্ছা। অফার পাচ্ছে। হ্যাঁ। হুম হুম Bon, attention, je vais réfléchir. I am going to think about it. Réfléchir means I'm thinking. Et vous acceptez les paiements par carte? পেমেন্ট কি কার্ডে নেই? ও এটা তো ভাই বলছেন, আমি বলে দিলাম, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা। তারপরে উই বিয়াসো কার্ড বলতে বলছে স্পেসে এ মেমো ইমো। আচ্ছা, বলতেছে এখানে ভাইয়া কার্টে দেওয়া যাবে, পাশাপাশি আহ, ভাই সেক্ষেত্রে তুমি মিলাইতে পারতেছি না। এইটা হচ্ছে দেখেন, কার্ড ব্যাংকে মানে হচ্ছে ব্যাংকের কার্ড যেটা, তারপর ক্যাশ, অ্যান্ড অলসো পেমেন্ট মোবাইল ফ্রম অ্যাপল পে। মোবাইল পে, অ্যাপল পের মাধ্যমে মোবাইল পেমেন্টটা করা যাবে। তিনটা হ্যাঁ হ্যাঁ। ওয়েতে করা যাবে, একটা হচ্ছে ব্যাংক কার্ডে করা যাবে, ক্যাশ করা যাবে, অ্যান্ড মোবাইল পেমেন্ট হিসেবে অ্যাপল পে দিয়ে আপনি পে করতে পারবেন। সো তিনটা ওয়েতে পে করা যাবে। তারপর পার্ক। আমি এই পার কার্ডের মাধ্যমে পে করব। আপনারা কি এই যে ইন্টারন্যাশনাল কার্ডে পে অ্যাকসেপ্ট করেন কিনা? এক্স্যাক্টলি, ওয়েবসাইটে লেখা ইন্টারন্যাশনাল, মানে আপনার কি ন্যাশনাল কার্ড অ্যাকসেপ্ট করেন কিনা। তারপর হচ্ছে লেখা অবশ্যই। এছাড়া ভিসা, মাস্টার কার্ড এবং বাকি সবকিছুই ফাইন, এরকম কিছু। এক্স্যাক্টলি টু ফাংশনে সবকিছুই যায়, ভিসা কার্ড মাস্টার কার্ড অল, সব। হুম হুম হুম। তাই ময়ূষী আমি আমিও আসি কার্ডে পেমেন্ট, হুম হুম। আমি কার্ডে পেমেন্ট করব। আর টিকিট টিকিট হচ্ছে মানে রিসিপ্টটা রিসিট রিসিটটা কি মানে এটা দেওয়া যাবে। দেওয়া যাবে? আচ্ছা, আচ্ছা এটা আমিও কার্ডে moi aussi মিঠু je paye par carte, আমিও কার্ডে পে করব। et pouvez-vous nous donner un ticket de caisse? আপনি কি টিকিটটা দিবেন s'il vous plaît, প্লিজ। তারপর হচ্ছে লখন কি বললো? আচ্ছা,
বিএসও মানে এটা কি অবশ্যই ঠিকঠাক এরকম কিছু বোঝায় না ভাইয়া? অফকোর্স, অফকোর্স। অফকোর্স, হ্যাঁ। ভোয়াসি ভো আকতিক এ ভোত টিকেট মাক্সি পোক ভোত ভিজিতে মুসিও। আচ্ছা, হুম, অবশ্যই তারপর ওয়াসি প্রতাক্ষিত, হেয়ার ইজ ইউর আইটেমস অ্যান্ড ইউর হুম রিসিট। টিকেট, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপর কি বললো? মাক্সি পোক ভোত ভিজিতে মুসিও। থ্যাংক ইউ ফর ভিজিটিং, ইউর হ্যাঁ, ভিজিটিং, থ্যাংক ইউ ফর আচ্ছা ইউর আচ্ছা, ভিজিটিং, মুসিও। হ্যাঁ। তারপর হচ্ছে অন্য কোন একটা ফ্রেন্ড, সে ছিল সাথে, একসাথে অসম্বল ছিল। মাসি আবু আবিয়াতে, থ্যাংক ইউ টু, থ্যাংক ইউ, সি ইউ সুন। ওকে, ইট সিমস ডিফিকাল্ট, রাইট? হুম। ডিফিকাল্ট মনে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে কিছুটা ভাইয়া। আপনার হুম, হ্যাঁ, এখানে আপনার কিন্তু সবগুলো মানে একটা শপিং এর এক্সপেরিয়েন্স, নেগোসিয়েশন থেকে শুরু করে কোন কোন ফ্রেজেস গুলো ইউজ করবেন, সাইজ কোনটা জিজ্ঞেস করবেন, এগুলো সবগুলো এখানে আছে। আপনার বাসায় যদি প্র্যাকটিস করেন এটাই, আপনার যখন স্পিকিং এ কোনো কিছু কেনাকাটা নিয়ে আসবে, যদি আপনার ক্লোদিংস নিয়ে আসে, ইউ উইল ইউজ ইট। আবার হচ্ছে আপনার গতকালকে ক্লাসে ছিল রেস্টুরেন্টের ব্যাপারটা, যদি কোনো রেস্টুরেন্টের ইস্যু আসে আপনার কাছে স্পিকিং এর সময়, আপনারা ওইটা ইউজ করবেন। বাট দেয়ার এ ভেরি হাই চান্স টু কাম সামথিং লাইক দিস। হয়তো জামা কাপড় না, বই কিনতে হতে পারে, কলম কিনতে হতে পারে, সামথিং কেনাকাটাটা একটু বেশি আসে। ঠিক আছে, তো এইটুক ছিল আজকের স্টাডি ম্যাটেরিয়াল। এখন আমরা লিসনিং এ চলে যাবো। হ্যাঁ, ফাইন। লিসনিংটা হচ্ছে এটাকে আমি হচ্ছে বইটা বের করি। আর লাস্টে হচ্ছে মনে রাখবেন একটু, সেটা হচ্ছে লাগবে, ওই যে A1 কোশ্চেনটা ডিসকাশনটা করতে হবে। তার আগে আমি বইয়ের পেজটা বের করি। বুঝলেন? Yeah. আমরা হচ্ছে এটাকে দুইবার শুনবো। হ্যাঁ, দুইবার শোনার পরে আপনাদের যে এক্সপ্লানেশন থাকবে যে কি হতে পারে না হতে পারে আপনারা বলবেন। তারপর হচ্ছে আমরা আবার এটা রিপিট করবো আর কি। হ্যাঁ, এটা A1 এর সাবটাইটেল সহ থাকে, সমস্যা নেই। ওকে, তার আমি শুরু করে দিলাম। Il n'y a aucun souci. Ce qu'il faut parler, c'est qu'on demande. Excusez-moi, je cherche le bureau 42. Eric, le bureau 42, tu connais? Qui est au bureau 42? Monsieur Adrien Dominique. Ah, monsieur Dominique. Alors, c'est tout droit, et au bout du couloir, tournez à gauche. Dans le couloir, c'est le deuxième bureau, à droite. Tout droit, à gauche. Deuxième bureau, à droite. Bravo, c'est ça. Ok, merci. Vous allez au bureau 42? Non, je vais au 45. Le 45. Il est là. Ah oui, merci. Alors, le 42, il n'est pas loin. Oui, c'est ici. Au revoir. Au revoir. ওকে, এখন হচ্ছে সেকেন্ড টাইম লিসেনিং। আবার
Excusez-moi, je cherche le bureau 42. Eric, le bureau 42, tu connais? Qui est au bureau 42? Monsieur Adrien Dominique. Ah, Monsieur Dominique. Alors, c'est tout droit, et au bout du couloir, tournez à gauche. Dans le couloir, c'est le deuxième bureau, à droite. Tout droit, à gauche. Deuxième bureau, à droite. Bravo, c'est ça. Ok, merci. Vous allez au bureau 42? Non, je vais au 45. Le 45. Il est là. Ah oui, merci. Alors, le 42, il n'est pas loin. Oui, c'est ici. Au revoir. Au revoir. ওকে, তাহলে আমি একজনকে জিজ্ঞেস করছি যে রাতুল ভাইয়ের কাছে কি মনে হচ্ছে যে আসলে ঘটনা কি ঘটলো? এখানে ভাইয়া দুইজন কিছু একটা অর্ডার করতে যাচ্ছে, তারপর অর্ডার করার পর কিছু মনে হয় আইটেমের কথা বললো, সে এটা নিবে ওইটা নিবে, এরকম অর্ডার দিল। তারপর এই মহিলা চলে গেল, এরকম মনে হইলো। 45 নম্বর রুম বা কিছু একটা জিজ্ঞেস করলো কাউকে, সে দেখাইলো, তারপর ধন্যবাদ দিল, তারপর বিদায় নিয়ে চলে গেল, এরকম কিছু একটা। আমি ঠিক শিওর না ভাই, এরকম মনে হইলো। তাই না? নাজিম ভাইয়ের কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, ওরা ওই যে 42 নাম্বার রুম দেখতে চাইছে, ওই বুকে ওইটা কোথায়, আর ওই দুই লোকটা আর কি ডিরেকশনটা দিছে, প্রথমে ডানে গিয়ে সামনে যাবেন, তারপরে বামে গিয়ে পাবেন, এটা বলছে। ওকে, সো এখানে হচ্ছে আমরা রাতুল ভাই মানে আগের সিনটা দেখেন নাই, এর জন্য হয়তো কি করতে পারতেছেন, রিলেট করতে পারেন না। এখানে হচ্ছে এই যে মেয়েটা, এই হ্যাঁ যে হ্যাঁ মেয়েটা, এর নাম হচ্ছে লিনা ওয়াং। এই হচ্ছে, আচ্ছা আমরা গত ক্লাসের ভিডিওটা দেখি দেখি। বুঝলেন? আমাদের গত ক্লাসে যে ভিডিওটা আছে, ছোট্ট একটা ভিডিও, এটা হচ্ছে আপনি একটু দেখেন, জাস্ট ওয়ান টাইম। Bonjour, je cherche Madame Dominique Adrien. Excusez-moi, je ne comprends pas. Vous cherchez madame? Adrien. Madame Dominique Adrien. Je ne connais pas. Vous écrivez comment, Adrien? Avec un A ou avec un H? Regardez. Ah, je comprends. Ce n'est pas madame Dominique Adrien, c'est monsieur Adrien Dominique. Excusez-moi. Ce n'est pas grave. Excusez-moi, vous êtes? Lina Wang. Je suis la nouvelle stagiaire du service marketing. Monsieur Dominique, c'est le bureau 42. Par là. Merci. তো এখানে এই যে এখন হয়তো কিছু বুঝতে পারতেছেন, লিনা ওয়াং যে মেয়েটা, সে হচ্ছে আপনার মার্কেটিং আর আপনার ইন্টার্ন। তো হচ্ছে এইচআর এর যে হেড আদিয়া ডোমিনিক, উনাকে খুঁজতে আসছিল, বাট এখানে ভুল করে বলে ফেলছে মাদাম, কিন্তু এটা মাদাম না, উনি হচ্ছে মুসলিম। তো উনি কথা বলার পরে, এই মহিলার সাথে কথা শেষ করার পরে হচ্ছে এখন এখানে আসলো, এখানে এসে Il n'y a aucun souci. Ce qu'il faut parler, c'est qu'on est au monde. Excusez-moi, je cherche le bureau 42.
এখানে দুইটা লোক, ওরা হচ্ছে অফিসিয়ালি পার্সন, ওরা হয়তো ব্রেকে আছে একটা সামথিং। এখানে লিনা আসলো, জোসেফস লো বিউফো কাফন্ডো, আই এম লুকিং ফর দ্য অফিস 42। 42. Eric, le bureau 42, tu connais? এর নাম হচ্ছে এরিক, জিজ্ঞেস করতেছে কে লো বিউফো কাফন্ডো, তু কোনে 42 নাম্বার অফিস, তুমি জানো, ইউ নো? Qui est au bureau 42? কি এ ও বিউফো কাফন্ডো, হু ইজ ইন দিস 42 অফিস, কার কাছে যাচ্ছে জিজ্ঞেস করলো আর কি। Monsieur Adrien Dominique. Ah, monsieur Dominique. Alors, এখন থেকে একটা লার্নিং এর ব্যাপার আছে, আপনাদের সাথে হয়তো প্রথমে শেয়ার করছিলাম যে ডিরেকশনের ব্যাপারটা, এটা একটু লার্নিং এর ব্যাপার আছে, এখানে আপনাদেরকে শিখতে হবে কিছু জিনিস। সরি, তো এখানে যে ব্যাপারটা দেখেন, পিচগুলো একটু লক্ষ্য করতে হবে ওয়ান বাই ওয়ান। c'est tout droit. Et au bout du couloir, tournez à gauche. ওকে, ডিরেকশন বলতেছে সে টু দোয়া, টু দোয়া মানে হচ্ছে সোজা, টু দোয়া ইজ দ্য সোজা, সোজা যেতে বললো। এ ও বু টু কুলোয়া মানে হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য করিডোর, কুলোয়া মানে হচ্ছে আপনার করিডোরের একদম এন্ডে যায়। তুখনে টার্ন আগোশ, আগোশ হচ্ছে বাম পাশে, তুখনে আগোশ মানে হচ্ছে বাম পাশে টার্ন করেন। তুদুয়া ইজ স্ট্রেট, তুখনে আগোশ বাম পাশে। Tournez à gauche. Dans le couloir, c'est le deuxième bureau à droite. ওকে, dans le couloir, ওই করিডোরের মধ্যে, c'est le deuxième bureau, সেকেন্ড রুম বা সেকেন্ড আপনার অফিস, আদওয়াত, এই আদওয়াত মানে হচ্ছে ডান পাশে, ডান পাশে সেকেন্ড রুমটাই হচ্ছে ওই স্পেক্টেড রুমটা। তাহলে তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে তুদুয়া, এগুলো তুদুয়া, দিস হ্যাঁ। ওয়ান ইজ ই নাই, হ্যাঁ এটা কিন্তু ই নাই সাথে, আবার দেখেন তুদুয়া মানে হচ্ছে সোজা, তুখনে আগোশ বাম পাশে টার্ন করেন, তারপর হচ্ছে আদোয়া ডান পাশে। আবার যদি বলতাম তুখনে আদোয়া, সেটা হচ্ছে ডান পাশে টার্ন করেন, এরকম হতো আর কি। সো এবার ও নিজে আবার একটু রিপিট করবে, দেখেন। Couloir, c'est le deuxième bureau à droite. Tout droit, à gauche. Deuxième bureau, à droite. Bravo, c'est ça. Ok, merci. Vous allez au bureau 42? এই ক্যারেক্টারের কথা মনে আছে, এর নামটা লুডোভিক বেলজ, একটা ছেলে, ও হচ্ছে মাদাম দুমা, যে বয়স্ক মহিলাটা ছিল একদম প্রথমে, মেলানি মাদাম দুমা হ্যাক, ওদের বাসায় হচ্ছে আপনার নতুন ভাড়াটিয়া। তো ওকে এখন দেখা হলো, লিনা মামের সাথে দেখা হলো। Vous allez au bureau 42? Are you going to the 42 number office? জিজ্ঞেস করলো। 42? Non, je vais au 45. Le Okay. 45. Il est là. ইরেলা মানে হচ্ছে here it is. ইল এলা, লা মানে হচ্ছে আপনার this is it, মানে কাছে আছে, ইরেলা। Ah oui, merci. Alors, le 42, il n'est pas loin. Alors le 42, এই আলো একটা হচ্ছে আপনার এক্সপ্রেশন, জাস্ট মানে ওকে, মানে একটা সাউন্ড আর কি, আলো। আচ্ছা, লো 42, il n'est pas loin, লোয়া মানে দূর, লম্বা রাস্তা খুব, il n'est pas loin, এটা অনেক দূরে না, il n'est pas, যে নেগেটিভ, n'est pas loin, it's not far. Pas loin. Oui, c'est ici. C'est ici. Au revoir. Au revoir.
ওকে, সো এখন কি বোঝা গেল মোটামুটি? জি ভাই। জি ভাই। Okay. তো এখানে কয়েকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট আপনাদের জন্য, A1 এর জন্য অ্যাটলিস্ট। সেটা হচ্ছে তুদোয়া, স্ট্রেট ফর একদম সোজা যাওয়া। তুকনে আবগোশ, বাম পাশে যাওয়া। তুকনে আদোয়া, ডান দ্যাট ইজ পাশে। ডান পাশে যাওয়া। তো এটা হচ্ছে আপনার ডিরেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিরেকশন থেকে থাকে আমাদের A1 এ কোনো না কোনো দিক থেকে দেখা যায় ডিরেকশনে, স্পিকিং এ হোক বা রাইটিং এ হোক, কোনো না কোনো জায়গায় চলে আসে। ওকে, তো এখন হচ্ছে এটা গেল। আর হচ্ছে আমাদের একটা বিষয় আছে যেটা ইয়ে করতে হবে। এটার উপর তেমন কোনো এক্সারসাইজ নাই, শেয়ার করি আপনার সাথে বইটা। এটার উপর আপনার এক্সারসাইজ নাই, এ ছিল মানে প্রথমটার উপর আর কি এক্সারসাইজ। এটা তো গত ক্লাসে করা হয়েছে। তো গত ক্লাসে এগুলো। আজকে একটা বিষয়, গত ক্লাসে আমরা কিন্তু একটা করছিলাম, মানে যদি লেকচারটা দেখেন আগেরটা, একটা কার্ড দেখে একটা মানুষের ইনফরমেশন নিয়েছিলাম। সো এখানে একটা জিনিস দেখেন, একটা পার্সন ফেসবুক আইডি খুলবে, হ্যাঁ, ধরেন আপনি ফেসবুক আইডি খুলবেন আজকে। তো এখানে আপনার হচ্ছে ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। এই যে এইটুক হচ্ছে আপনার, না এটা দরকার নেই, এইটুক ফেসবুকের আপনি সরি ইনফরমেশনটা ফিল আপ করতে হবে, দিস ওয়ান। তো এখন হচ্ছে রাতুল ভাইয়া একটু এই ইনফরমেশনটা আপনি আপনার ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন। আচ্ছা একটা ফিকশনাল করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই, ফোনম হচ্ছে নেম, আর নন্দ ফমিয়া হচ্ছে সারনেম। আত্রে ইলেকট্রনিক, এখানে ইমেল অ্যাড্রেসের কথা কি বলা হচ্ছে না ভাইয়া নাকি? এক্স্যাক্টলি, ইলেকট্রনিক অ্যাড্রেসে কথা বলা হচ্ছে, ইমেল। ইমেল। তারপরে কনফর্মো অ্যাড্রেস ইলেকট্রনিক, এখানে অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা শিওর করার জন্য বলতেছে আর কি। মোদো পাসওয়ার্ড, আর যুগ হচ্ছে দিন, মোয়া মাস, আর আনে আনে হচ্ছে বছর আর কি। তবে যে কি দিবেন এখানে আচ্ছা, এখানে আমি দিব 1, না 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 না, এখানে তো দিন। হ্যাঁ, 01 মিনস হচ্ছে আ এখানে হচ্ছে মহামাস, তাহলে 12 12 আমি কিভাবে বলবো ভাই, আমি তো ভুলে গেছি। দিস 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 হ্যাঁ হ্যাঁ, ডোজ ডোজ মনে করছে, ডোজ। আর এখানে 195 1995। হ্যাঁ, তাহলে এটা আপনি বাচ্চাটা এখানে লিখবেন ইস আমিল নফস ক্যাথাবাদিস নফ। আচ্ছা। সো ফাইন, ইটস ফাইন। এবার হচ্ছে নাজিম ভাইয়া হচ্ছে আপনি যে কাজটা করবেন, উনি তো এখানে মানে কোথায় কি কি আছে বললো। আপনি এই যে কার্ড একটা ইনফরমেশন দেওয়া আছে, এখানে একটা কার্ড না আসলে একটা ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে ইনফরমেশন এখানে কোনটা কোনটা বসাবেন, কোথায় কি বসাবেন, এই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করুন। ওই প্রথমে সারনেমে এই যে পেরি এটা, তারপর ফ্যামিলিতে লঙ্গোলিস, তারপরে ইমেল অ্যাড্রেসে যে PLNS হটমেইলের এটা, তারপর এটা আবার কনফার্ম করব। তারপরে যে পাসওয়ার্ড মাদ্দু পাস, এটা পাসওয়ার্ড দিব। আর এরপরে হলো ডেট অফ বার্থডে, এটা এটা বার্থ মানে নেসেন্স, এটা এটা প্রথমে হলো
28 দু 28 উইথ তারপরে জোহন মানে মাস জানুয়ারি, তারপরে উন নেক্স এটা 19 আমিল 1000 আমিল নম ন দু নফসা নক্স 900 ক্যাথো দুস। এটা কি এই 1992 এরকম বলতে হবে মানে ফ্রেঞ্চে? 1000 ওকে, এখানে একটা ছোট্ট ইস্যু আছে, সেটা ভাইয়া সেটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে পিয়া লাংলোয়া। ওকে ফাইন, পিয়া লাংলোয়া, যে পিয়ারটা কিন্তু ফার্স্ট নেম না, এটা হচ্ছে লাস্ট নেম। ফ্রেঞ্চে এই কাজটা করে, এর ছেলে একটা লাস্ট নেমটা আগে লেখে, ফার্স্ট নেমটা পরে লেখে। তো পিয়ার হচ্ছে নদো ফামি, এটা হচ্ছে লাস্ট নেম। আর লাংগুয়া যেটা হচ্ছে, সে হচ্ছে আপনার ফেনা। ঠিক আছে, লাস্টেরটা আগে, আগেরটা পরে। আপনাদের সার্টিফিকেটও দেখবেন যে আপনার আপনার নাম যদি এরকম হয়, লাইক একজনের নাম যদি বলি নাজিম আহসান, যদি আপনার নাম হয় নাজিম বলো, আমি নট শিওর, নাজিম আহসান চৌধুরী, নাজিম হাসান, হ্যাঁ হাসান চৌধুরী। সো আপনার যেটা হচ্ছে এখানে নাজিম আহসান চৌধুরী, তো অ্যাজ পার ইউর পাসপোর্ট, যদি আপনার পাসপোর্টে নাজিমটা ফার্স্ট নেম হয়, আহসান চৌধুরী যদি লাস্ট নেম হয় মেবি, তাহলে আপনার নাম আসবে কিভাবে, আহসান চৌধুরী পরে নাজিম দিবে, মানে আপনার সার্টিফিকেটের নাম আসবে আহসান চৌধুরী নাজিম। আবার ঠিক সেম গোস ফর রাতুল ভাই, যদি ফার্স্ট নেম, এখন তো দেখা যাচ্ছে পাসপোর্টে যদি ফার্স্ট নেম আপনার রাতুল হয়, লাস্ট নেম বা সারনেম যদি প্রসাদ হয়, তাহলে সার্টিফিকেটের নাম আসবে প্রসাদ রাতুল। আপনার নাম প্রসাদ রাতুল। জি ভাইয়া। তো এটা ছিল আপনার একটা ফর্ম ফিল আপ করা। আপনাদের এই ফর্ম ফিল আপটা মানে খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু একদম আপনাদের ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলোই বেশি টাচ করতেছি, যেহেতু পাস করতে হবে ফার্স্টে। সো এটা ছিল অবস্থা এখানে। এবার আমি একটু কোশ্চেনে যাই, আপনাদের সাথে কিছু কোশ্চেন শেয়ার করা ছিল। কোথায় গেল? আমি একটা কোশ্চেন শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলো দিছিলাম আপনাদেরকে মাত্র, মানে আজকে দিছিলাম। তার মধ্যে একটাকে আমি দেখাই আপনাদের সুবিধার জন্য, লাইক পেপার 4টা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আপনার নোভো ক্যাটাগরি। আচ্ছা, আজকের এই পেপারটা যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন নাই, সিক অথবা প্রোগ্রামের কারণে, স্পেসিফিক্যালি যারা এবার A1 এক্সামটা দিবেন, যারা জুলাইতে, সাব্বির ভাইয়া, তারপর আরো যারা আছেন এক্সামটা দিবেন যারা, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু জাস্ট আমি কোশ্চেনের ব্রিফটা দিয়ে দিচ্ছি, কিভাবে কোশ্চেনটা বা কিরকম ভাবে কোশ্চেনটা আসে। এই কোশ্চেন আপনার কাছে অলরেডি দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, 4টা কোশ্চেন। কম্প্রেহেন্সিভ ওখাল, দ্যাট ইজ ওখাল বললেও এটা কিন্তু লিসেনিং। কম্প্রেহেন্সিভ ওখাল লিসেনিং, এটা এই লিসেনিংটা হচ্ছে আপনার 2বার শুনতে পারবেন আপনি, এটা 2বার শুনবেন। আপনার কাছে কোশ্চেন দিয়ে দিবে, কোশ্চেন দেওয়ার পরে আপনি 2বার এটা শুনবেন। এর মধ্যে আপনার শুনতে শুনতে আপনার হচ্ছে লিখতে হবে। আপনার 2টা স্পিকিং এর মানে এই লিসেনিং অডিওর মাঝখানে আপনাকে 30 সেকেন্ডস একটা গ্যাপ দিবে। সো এই গ্যাপটা মধ্যে আপনাকে লিখে ফেলতে হবে, এক্সট্রা কোনো টাইম থাকবে না। সো এই 25 পয়েন্টস থাকবে এখানে। আপনার এখানে লাইক 3টা, মিনিমাম 3টা হচ্ছে আপনার লিসেনিং থাকবে। সো প্রত্যেকটাকে দুইবার করে শুনবেন। 4টা থাকতে পারে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। দেখি যেমন এই বইয়ে কাটা আছে, দেখবো আমরা। কম্প্রিহেনসিভ একটি, এটা হচ্ছে রাইটিং না, এটা রিডিং। কম্প্রিহেনসিভ গুলো হচ্ছে উনারা বলবে, উনারা লিখবে। প্রজেকশন হচ্ছে আপনার, আপনি বলবেন, আপনি লিখবেন। কম্প্রিহেনসিভ একটিতে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 30 মিনিটস থাকবে ফিক্সড, এবং সেখানে আপনার 2টা বা 3টা ইনফরমেশন মানে টেক্সট থাকবে। তার মধ্যে একটা একটু সহজ থাকে, সেটা হচ্ছে একটা আপনার নোটিশ বোর্ড অথবা একটা ফর্ম থাকে করে। তো এখানে 25 মার্ক থাকবে।
প্রজেক্ট সিমেট্রিক এখানে আপনাকে দেখাইতে হবে লিখে। দুইটা পার্ট থাকে এখানে, দুইটা পার্টে 25 মার্কস 30 মিনিটস। এরপর প্রজেক্ট ওভাল, এটা একই দিনে হবে পরীক্ষাটা। আপনার এক্সাম যদি বাকিগুলো 9টা থেকে 11টার মধ্যে বা 11:30টার মধ্যে শেষ হয়ে যায়, দেখা যাবে যে এইটা আপনার 12টা 1টা বা 2টা এই একই দিনের মধ্যে নর্মালি হয়ে যায়, সবগুলো একই দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো এখানে আপনাকে পাস করার জন্য 100 এর মধ্যে মিনিমাম 50 মার্ক পেতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা সেকশনে মডিউলে আপনাকে মিনিমাম 5 পাইতে হবে। যদি আপনি 100-এ 50 পানও, আর যদি আপনি ধরেন একটাতে হচ্ছে আপনি 2 বা 3 পেয়ে যান, ধরেন যে আপনার একটিতে আপনি 3 পেলেন বা 2 পেলেন, আই হোপ ইউ ডোন্ট ক্যারি, বাট যদি এরকম পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 50 বা 50 প্লাস পেলেও এটা আলটিমেটলি ফেল। 1 ঘন্টা 20 মিনিটের এক্সাম টোটাল। কোড ক্যান্ডিডেট এটা এক্সাম আপনি রেজিস্ট্রেশন করার পরে পাবেন, অ্যাডমিট কার্ডে থাকবে, ওটা দেখে দেখে লিখবেন। আপনার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা লিখতে হবে অ্যাজ পার ইউর পাসপোর্ট। এই যে দেখেন কম্প্রিহেনসিভ ওভাল, এখানে আপনার একটা লিসেনিং থাকবে, এই লিসেনিং এর এমসিকিউ। রিমেম্বার এখানে কিন্তু দিস ইজ নট অ্যাকসেপ্টেড, এইভাবে সাইন করলে আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না। এখানে একটা ইনস্ট্রাকশন আছে, responde la cuestión। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশনটা হচ্ছে এই তো, হ্যাঁ দেখেন আপনার অ্যান্সার যেটা হবে সেটাকে ক্রস করতে হবে, প্রশ্ন করতে হবে আপনার ক্রস। সে আমি ধরলাম যে এটা হচ্ছে অ্যান্সার, ক্রস। তারপর হচ্ছে আপনার যদি রাইটিং কিছু থাকে সেখানে আপনাকে লিখতে হবে। এখানে দেখবেন পয়েন্ট কত, ওই পয়েন্টের উপর বেস করে লিখবেন। যদি এখানে আপনার 1 পয়েন্ট মানে আপনার 1 থেকে 2টা ওয়ার্ড এখানে আসবে, নট নেসেসারিলি বিশাল লম্বা লাইন, দরকার নেই। 1 পয়েন্টের জন্য 1 থেকে 2টা ওয়ার্ড। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু বলেন, হ্যাঁ দুজনের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে। এরপর ধরলেন যে এটা অ্যান্সার লিখলেন, এক্সারসাইজ 2 সেম থিং গোস হিয়ার। রিমেম্বার এখানে কয়েকটা কোশ্চেন থাকতে পারে, 2-1টা কোশ্চেন থাকতে পারে, সেগুলোতে আপনার 1-এর বেশি অ্যান্সার থাকবে। আর সেটা রুলস নাই, কিন্তু একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার যেমন এখানে আই থিঙ্ক নাই, ইটস বিকজ সবগুলার এমসিকিউ পয়েন্ট হচ্ছে 1 করে, ওগুলাতে হয় কি আপনার 1 থেকে বেশি থাকে, নর্মালি 1.5 or 2 থাকে, তখন বুঝতে হবে যে আপনার এখানে 2টা বা 3টা অ্যান্সার থাকতে পারে মেবি। তো এগুলো হচ্ছে এমসিকিউ, গ্যাপ ফিল আপ করলেন। এরপর আবার এখানে একটা এক্সারসাইজ 4টা এক্সারসাইজ এখানে, সেখানে হচ্ছে আপনার ছবির সাথে মিলাতে হবে। আপনার ডায়লগ শুনবেন, ডায়লগ শুনে আপনার কোন ছবিটার সাথে ম্যাচ করে ডায়লগটা সেটা আপনি লিখবেন। ডায়লগ নাম্বার ধরুন 1 হচ্ছে ম্যাচ করলে এটার সাথে, 2 ম্যাচ করলে এর সাথে, এই যে সিচুয়েশন দেখতেছেন না, মিলাতে হবে। 3 ম্যাচ করলে এর সাথে, সেখানে আপনার মার্কস থাকবে, এখানে 10 পয়েন্ট টোটাল। ওকে, তো এখানে একটা বিষয় যেটা হচ্ছে এখানে আপনার 10 পয়েন্ট না, প্রত্যেকটার জন্য 2 করে, 2 করে হলে আপনার 5 দুগুণে 10 হচ্ছে, কিন্তু এখানে ছবি হচ্ছে 6টা। সো ডেফিনেটলি এখানে একটা ছবিতে কোনো ডায়লগ যাবে না, সে এইটাতে কোনো ডায়লগ যাবে না, সেটা আপনি খালি রাখবেন, ওইটাকে খালি রেখে দেবেন। তো এই টুইস্ট এখানে কাজ করে, কিন্তু ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকে। ইনস্ট্রাকশন দিয়ে এটা অবশ্যই যে 5টা সিচুয়েশন আছে, 5টা ডায়লগ ABCDEF, এই 5টাকে আপনি এখানে বসাতে হবে। লাইক এটা ধরেন এ, এটা বি, এটা সি, এটা ডি, যেটাই হয় এটা আপনাকে বসাতে হবে। এটা লিসেনিং পার্ট গেল 4টা বেশি থাকে না। প্রজেক্ট সিমেট্রি এখানে খুব সহজ একটা বিষয় আছে, এই যে একটা নোটিশ বা আপনার লেটার পাইলেন, এখানে লেটারটার মধ্যে থেকেই খুব সুন্দরভাবে এখানে কোশ্চেন থাকবে। যেমন হচ্ছে ধরেন আমি একটা অ্যাজিউম করলাম, বন্ধু je recherche un garçon pour garder mes enfants, একটা লোক খুঁজতেছে যা 1 থেকে এই একটা বাচ্চাকে বড় করবে, আপনার 1 থেকে 7 বছরের বাচ্চা কাচ্চা আছে ওদের কাছে, এরকম লোক খুঁজতেছে। সো এটা দেখে সেট অ্যানাউন্স কেল থাবাই, কোন কাজের জন্য এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে দেখে বুঝতে পারতেছেন বাচ্চা কাচ্চা সামলানোর জন্য।
সো আপনার এটা দিস ওয়ান। রেস্টুরেন্টেও যাচ্ছে না, মিডিয়া পার্সন যাচ্ছে না, সো অ্যান্সার হচ্ছে এ। এরকম আপনার হচ্ছে এইটা পড়ে যাই থাকবে, এখানে একটা নোটিশ থাকবে, নোটিশটা পড়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এক্সারসাইজ 2, সেখানে আপনার মোটামুটি ইজি থাকবে, একটা বার্থডে পার্টি অথবা এই যেখানে যেমন আছে বিবলিওথেক, একটা লাইব্রেরির ওপেনিং এর লাইব্রেরির উপর নোটিশ আর কি। সো নোটিশ বোর্ডটা পড়বেন, পড়ে হচ্ছে এখানে আপনাকে ম্যাচ করতে হবে, যেটাই হবে অ্যান্সার, এটা এটা যেটাই হোক একটা ক্রস দিতে হবে। এরপর একটা এটা এটা থাকে মাঝে মাঝে, না থাকতে পারে, নট নেসেসারি থাকবে সবসময়। একটা ম্যাপ দিবে, ম্যাপটা ফিল আপ করতে হবে, কিভাবে কিভাবে যাবেন আপনি, আঁকা কি করে ফিল আপ করতে হবে। ফাইন। থার্ড এক্সারসাইজ এখানে একটু ডিফিকাল্ট হয়, সবগুলো হচ্ছে আপনার রাইটিং। ট্রাই করবেন ভুল না লিখতে, ছোট করে লেখেন বাট রাইট লিখতে, তাহলে হচ্ছে আপনার ওই নাম্বার কাটার চান্সেস কম থাকবে। 4 নাম্বার হচ্ছে একটা নোটিস, এটা একটু ডিফিকাল্ট হতে পারে। সো এটুকু গেল আপনার রিডিং এর পার্টটা। কনসেপশন এখানে আপনার নাম্বার তোলার, এটা হচ্ছে রাইটিং, আপনার নিজের রাইটিং। এখানে আপনার নাম্বার তোলার সবচেয়ে বেশি চান্স। সব সময় একটা ফার্স্টে ফর্ম পাবেন, ফর্মের মধ্যে আপনার নাম, ফেনো, নো ফেনো, বার্থডে, ন্যাশনালিটি, এই 4টে ইনফরমেশন থাকবেই, সেগুলো আপনি মেমোরাইজ করে যান বাসা থেকে। 4টা বসায় দিলেন, প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট পেয়ে গেলেন, 4 পয়েন্ট। এরপর অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটা বসায় দিবেন, পে থাকবে, কান্ট্রিটা, ডেট, প্রফেশন, টেলিফোন, কুরিয়ার মানে আপনার ইমেল অ্যাড্রেস, এগুলো বসাবেন। এখানে বসালে আপনি 10 মার্ক পেয়ে যাবেন। এই ফর্মটা ফিল আপ করলে 10 মার্ক পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি আপনার নিজের ইনফরমেশন দিচ্ছেন, বিকজ ওনারা এখানে কোনো ফিকশনাল ক্যারেক্টার দেয় নাই। যদি এখানে একটা ছোট্ট একটা প্যাসেজ দিয়ে দিত, একটা মানুষের নাম টাম দিয়ে দিত, বলতো যে এই লোকের ফর্ম ফিল আপ করেন, তখন আপনাকে এখান থেকে খুঁজে ফর্মটা ফিল আপ করতে হতো। দুইটাই হতে পারে, ডিফিকাল্ট হলে একটা লোকের ফিকশনাল ক্যারেক্টার দিয়ে দিবেন, না হলে আপনার নিজের ফর্ম ফিল আপ করলেন। এরপরে একটা থাকবে লেটার, লেখা থাকবে লেটার, অথবা লেটারই থাকবে, অ্যাপ্লিকেশনে থাকে না বেশি একটা। আপনার ফ্রেন্ডকে আপনি একটা লেটার লিখবেন কোনো একটা ঘটনার জন্য, যেমন এখানে ঘটনাটা হচ্ছে ইনভাইটে দভোত ভাই আপনার কান্ট্রিতে ইনভাইট করার জন্য, 40 ওয়ার্ড। তো এখানে একটা টুইস্ট হচ্ছে কি, 40টা ওয়ার্ডের মধ্যে আপনি প্রথমে বনজু, লোকের নাম দেওয়া আছে নাই, বনজু নামটা লিখলেন, 2 ওয়ার্ড এখানে শেষ। জোর স্প্রেখে কি বুঝে বিয়া, আই হোপ ইউ আর গুড, এখানে আপনার 10টা ওয়ার্ডের মতো চলে যাবে, 10-20টা ওয়ার্ডের মতো আপনি একদম ফিক্সড। তারপর মাঝখানে 2 লাইন, লাস্টে লিখলেন যে আই এম এক্সপেক্টিং টু হিয়ার ফ্রম ইউ and please visit with your parents and do study well or something something, মানে একদম কমন একটা বানায় ফেলবেন। আমি আপনাকে দিয়ে দিব একটা এক্সামের আগে অথবা ক্লাসের শেষের দিকে দিয়ে দিব। প্রথমে কয়েকটা লাইন থাকবে যেটা আপনার কমন লাইন, লাস্টে একটা লাইন থাকবে কমন লাইন, যেটা আপনার সব লেটারে লিখতে পারবেন আপনি। আর মাঝখানে 2টা লাইন আপনাকে নিজেকে বানায় লিখতে হবে অ্যাজ পার দেয়ার ইনস্ট্রাকশন। তাহলে হবে কি, আপনি এইখানে আর এইখানে যে আপনি 40 ওয়ার্ডস এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 25 ওয়ার্ডই আপনি মেমোরাইজ করে গেছেন, ওইটার নাম্বার আপনি পেয়ে যাবেন, সমস্যা। তো এখানে আপনি 10 মানে 15-এর মধ্যে আপনি দেখা যাবে যে অ্যারাউন্ড 10 পেয়ে যাচ্ছেন। আর যে এইটা যেটা ওদের যে ইনফরমেশনটা, এখানে আপনি 1 লাইন অ্যাটলিস্ট লিখতে পারবেন, অথবা এখান থেকেই কপি করে লিখে দিলেন। এটা গেল আপনার রাইটিং এর পার্টটা শেষ। আর এখানে আপনার টোটাল কতগুলো ওয়ার্ড হয়েছে আপনি লিখতে হবে, সে আপনি 50 ওয়ার্ড লিখলেন, অ্যাজিউম করলাম 40 মিনিমাম, আপনি 50 লিখলেন, দ্যাটস ফাইন। এটা চলে গেল আপনার এই যে পুরো সেকশনের কোশ্চেন শেষ, ডেলফি 1 এর। ওকে, এখানে কারো কোনো কোয়েরি আছে দুজনের মধ্যে কারো? রাতুল ভাইয়া? না ভাইয়া, না ভাইয়া, তবে পরীক্ষা কি ভাই একদিনই সব হয়ে যায় ওই নাকি ভাগ করে করে হয়? একদিনে হবে, এটা হবে সকালে, তার মধ্যে 2-3 ঘন্টা বা 1 ঘন্টা পরে স্পিকিংটা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি না, কোনো কোশ্চেন নাই ভাই। নাজিম ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে কি? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা হচ্ছে এই যে 4টা কোশ্চেন ছিল, 4টা কোশ্চেন বাসায় তো ডেফিনেটলি প্র্যাকটিস করবেন, এটার উপর বেস করবে। আর স্পিকিংটা আমি গত ক্লাসে দেখাইছি, তো আপনাদের দুজনের জন্য হচ্ছে জাস্ট একটু দেখায় রাখি, সেটা
আপনার ইন্ট্রোডাকশন থাকবে 1 মিনিট, আপনি 2 মিনিটের জন্য প্রিপারেশন নেবেন, এটা একদম মেমোরাইজ করে ফেলবেন। পরে হচ্ছে এখানে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো থেকে আসে, আপনি এখান থেকে 6টা ওয়ার্ড নিয়ে আপনাকে 6টা কোশ্চেন করতে হবে এক্সামিনারের কাছে, মানে আপনি কোশ্চেন করবেন ওনাকে 6টা। ন্যাশনালিটি নিয়ে করলেন, কেলেবত ন্যাশনালিটি, তারপর আপনার ফেনো, কেলেবত ফোনো ফেনো, আপনি ওনাকে কোশ্চেন করবেন, উনি অ্যান্সার দিবেন। সেকেন্ড পার্ট শেষ। এরপরে থার্ড যে পার্টে সেটা হচ্ছে আপনার একটা সিচুয়েশন দিবে, সেখানে হচ্ছে আপনার এক্সামিনার সিচুয়েশন হচ্ছে এই যে বেতমো জামা কাপড় কিনে, যেটা আজকে আমরা করলাম। সো আপনার এক্সামিনার হচ্ছে সেলারের রোলটা প্লে করবে, আপনি হচ্ছে কি বলে এটাকে পারচেজ করতে গেছেন, দুজনের মধ্যে কথা হবে, দাম নিয়ে একটু কথাবার্তা হবে, এটা সেটা হবে, এখানে ইনফরমেশন দেওয়া আছে। এগুলো কিন্তু আপনি প্রিপেয়ার করার জন্য এক্সামের আগে 10 মিনিটস পাবেন। এই যেটা আপনি এখান থেকে 2টা সাবজেক্ট আপনাকে ব্লাইন্ডলি নিবেন, 2টার থেকে যে কোনো একটাকে আপনি চুজ করে ওইটা নিয়ে কথা বলবেন। আপনি ধরেন যেটাকে চুজ করলেন, চুজ করার পরে আপনি এটা 10 মিনিট টাইম পাবেন আপনার প্রিপারেশন নেওয়ার জন্য, তারপর আপনি এক্সাম হলে ঢুকবেন। সো দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। স্পিকিংও আপনি এভাবে ওভারকাম করতে পারেন। যেমন এই সেলফ ইন্ট্রোডাকশনটা ম্যান্ডেটরি মাস্ট, এখানে আপনাকে নাম্বার তুলতেই হবে। আর সেকেন্ড হচ্ছে এই ওয়ার্ড গুলো দিয়ে কোশ্চেন বানাবেন, এই কোশ্চেনে আপনার হচ্ছে মার্ক থাকবে। তো আপনার হচ্ছে 15 মার্কস আউট অফ 25, 15 মার্কস পুরো আপনার নিজের হাতেই আছে এখন। সো এটা আসলে ডিফিকাল্ট না, আমি এটা অফ করে দিলাম শেয়ারিংটা। ভাইয়া So, it's আমাদের not- এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি থাকবে তাহলে? এই সপ্তাহে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। সবার জন্য সেলফ ইন্ট্রোডাকশনটা হচ্ছে প্রিপেয়ার করবে এবং সেটি স্পিকিং এখানে বলবেন আর কি। হ্যাঁ, সবাই সেলফ ইন্ট্রোডাকশন। আর হচ্ছে রাইটিং থাকবে লেটার, লেটারের টপিকটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা কি করে দিতে পারি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ।